ছিল আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের একজন আলেম ছিল, এত বড় মাপের মাওলানা ছিল, তারপরেও তিনি আল্লাহর ওলি হতে পারেননি, তিনি বড় ইমানদার হতে পারেননি। বিরাট লাইব্রেরি ছিল, হাজারো কিতাব লাইব্রেরির ভিতরে পড়া, হাজারো কিতাব তার লাইব্রেরির ভিতরে ভরা আছে। হঠাৎ করে দেখা যায় এমন একটা সময় একজন বুজুর্গ মানুষ, একজন জয়ীফ মানুষ গায়ে একটা ছেঁড়া চট গায়ে দিয়ে ওই কিতাবের লাইব্রেরির মধ্যে ঢুকেছে। লাইব্রেরির মধ্যে ঢোকার পরে সেখানে একটা কিতাব নিয়ে টেবিলের উপরে বসে কিতাব পড়ে, কিতাব পড়ছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখছেন কি ব্যাপার, আপনার মতো মানুষ এখানে ঢোকার পারমিশন কে দিল? বাবা দরজা খোলা ছিল, এটা বসে পড়েছি, এই কিতাবটা একটু দেখছি, একটু কিতাবটা পড়বো তো কিতাবটা দেখছি। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বি মানুষটা দিকে তাকিয়ে বলল, ও বাবা ফকির, তোমার এই কাজ নয়, তোমার এই কাজ নয়, তোমার এই জায়গার বসার কোনো পারমিশন নয়। ও ফকির এখনই বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও, যদি তুমি না বার হও আমি তোমাকে ঘাট ধরে বার করে দেব। ওই ফকির ব্যক্তিটি বলছে, বাবা আমি এখনই চলে যাব, সামান্য কিতাবটা পড়বো, তারপরে বেরিয়ে চলে যাব, দেরি আমি করব না। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা ও বাবাজি একদম দেরি করা যাবে না, আপনার মতো মানুষের জন্য এই জায়গা নয়। আমি বহু কিতাব আমি পড়েছি, আমি বড় মাওলানা হয়েছি, আমি বড় আলেম হয়েছি, আমি সারা বিশ্বে আমার নাম, আমার যশ, আমার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। ও বাবা ফকির একটা মিনিট তোমাকে সময় দেওয়া হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওই ফকিরটা বেরিয়ে যেতে শুরু করলেন। ফকিরটা বেরিয়ে যাওয়ার সময় বললেন, ও আল্লামা রুমি তুমি বড় আলেম হয়েছো, তুমি বড় মাওলানা হয়েছো, তুমি বড় মুফতি সাহেব হয়েছো, তুমি মুহাদ্দিস হয়েছো, তুমি মুফাসসির হয়েছো, জগতের মানুষ তোমাকে আলেম হিসাবে চিনবে। তবে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার এত আমল সামান্য জায়গায় তুমি শেষ হয়ে যাবে। এই যে অহংকারটা তুমি করলে, এই অহংকারে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে বলে লোকটা বেরিয়ে চলে গেল। লোকটা চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ধক ধক করে আগুন ধরে গেল লাইব্রেরিতে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ চিন্তা করছে, এই আগুনের ভয়ে আমি কোনোদিন এর ভিতরে এই লাইব্রেরির মধ্যে কোনোদিন আমি মোমবাতি পর্যন্ত ইউজ করিনি। আমি রাতে চাঁদের আলো প্রবেশ করার ব্যবস্থা করেছি, দিনের বেলা সূর্যের আলো ঢোকার ব্যবস্থা করেছি, কিন্তু আগুনটা ধরলো কি করে আগুন ধরলো? সঙ্গে সঙ্গে দৌড়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিলেন। দৌড়তে 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 ওই ফকির, ওই দরবেশটা ওর পিছু নিলেন। ছুটতে ছুটতে ওই দরবেশকে একটি জঙ্গলের ভিতরে খুঁজে পেলে, বাবা ফকির দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বা দাঁড়িয়ে যান, কি খবর কি খবর বাবা? ওই সময় ওই ফকিরের দিকে তাকিয়ে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, ও বাবা ফকির আপনি আমার ওখানে কিতাব পড়ছিলেন, আসার সময় একটা কথা আপনার জবানে আমি শুনেছি, আপনি বললেন যে অহংকারে পুরে তুমি সরকার হয়ে যাবে। আমার লাইব্রেরি পুরে সব কিতাব ধ্বংস হয়ে গিয়েছে, এখন আমি কি করব? কিতাব ছাড়া তো আমার কোনো গতি নাই, কিতাব ছাড়া আমার কোনো রাস্তা নাই, আমি এত বড় আলেম, যদি আমার কাছে কিতাব না থাকে সব তো বরবাদ হয়ে যাবে। আল্লামা রুমি ওই ফকিরটার দিকে তাকিয়ে বলছে, বাবা ফকির আমি কোনোদিন লাইব্রেরির ভিতরে আগুনের ব্যবহার করিনি, কোনোদিন মোমবাতি জ্বালাইনি, কোনোদিন লাইটের একটা ব্যবস্থা করিনি। ও বাবা ফকির আগুনটা কিভাবে লেগে গেল একটুখানি আমাকে শোনান। ওই সময় ওই ফকিরটা বলতে লেগেছে, ও বাবা আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে কিতাবের অহংকার করতে, ওই কিতাবের ভিতরে কোথায় আছে আগুন লাগানোটা দেখে নাও। আমার কাছে এসছে কেন?
যাও, তোমার তো কিতাবের অহংকার, তুমি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, যাও কিতাবে খুঁজে নাও। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই ফকিরটার পা জড়িয়ে ধরে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনি বলেন আগুনটা কিভাবে লাগলো আমার লাইব্রেরিতে। সেই সময় ওই দরবেশটা আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, বাবা 12টা বছর আমার খিদমত করতে হবে, তারপরে তোমাকে বলবো। অত সহজ? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। 12টা বছর ওই দরবেশের কাছে থাকলেন, ওই দরবেশের কাছে থাকলেন। সেই দরবেশটার নাম হলো আল্লামা, ওই দরবেশটার নাম হলো আল্লামা শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তির কাছে 12টা বছর তার খিদমতে থাকলেন। একটু একটু করে কিভাবে তাসাউফের শিক্ষাগুলো নিলেন। তাসাউফের শিক্ষা করতে করতে ইলমে লাদুন্নির ফয়েজ পেয়ে গেলেন। এমন সময় দেখা যায় আল্লামা তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন, আল্লাহর আউলিয়া বান্দাদের ভিতরে শামিল হয়ে গেলেন। तमाम বিশ্বের বুকে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি নামটা এমন ভাবে সোনার অক্ষরে লেখা হয়ে গিয়েছে, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনলে সমস্ত আলেম উলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ সবাই সম্মানের সহিত নামটা ডাকতে থাকে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहें करम हो अगर, कमली वाले निगाहें करम हो अगर, न दवा चाहिए न सफा चाहिए। सुभान अल्लाह बोले। कमली वाले निगाहें करम हो अगर, न दवा चाहिए न सफा चाहिए। कमली वाले निगाहें करम हो अगर, कमली वाले निगाहें करम हो अगर, न दवा चाहिए न सफा चाहिए। मैं मरीज़े मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। सुभान अल्लाह बोले। मैं मरीज़े मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, अब तो हो नजर रहमत मेरे मुस्तफा। आखिरी वक्त है तेरे बीमार का, अब तो हो नजर रहमत मेरे मुस्तफा। आखिरी वक्त है तेरे बीमार का। मैं कुछ भी नहीं मांगता, मैं इसके सिवा कुछ नहीं मांगता, मैं इसके सिवा कुछ नहीं मांगता। तेरे दामन की ठंडी हवा चाहिए। जोड़े बोलते पारले ना? कमली वाले निगाहें करम हो अगर, न दवा चाहिए न सफा चाहिए। तू ही ईमान से हमको वाइज़ बता, तू ही ईमान से हमको वाइज़ बता। किससे मांगे
भला मुस्तफा के सिवा। जोरे बोलते पारलेन ना? तू ही ईमान से हमको वाइज बता, तू ही ईमान से हमको वाइज बला, तू ही ईमान से हमको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर का दिन, अंबिया भी पुकारेंगे महशर का दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। जोरे हबे ना सुबहानअल्लाह। अंबिया भी पुकारेंगे महशर का दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, न दवा चाहिए न शफा चाहिए। अल्लाहुम्मा माशाअल्लाह मोहब्बतेर संगे पढ़ेन। वाला आले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। तो अल्लाह पाक रब्बुल आलामीन তিনি আমাদেরকে কিছু রাস্তা দিয়েছেন, কিছু পথ আমাদেরকে দেখিয়ে গেছেন। এখন ঈমান আর ইসলাম, মুসলমান আমরা ভাবি চার ইমামে তিন ইমামের মত যে ঈমান ইসলাম দ্বীন একই বস্তু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বস্তু। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটা একটু ভিন্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ঈমান সম্বন্ধে, তিনি বললেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া তানা বানিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমাদের সঙ্গে নামাজ পড়ে এবং আমরা যে কিবলাকে কিবলা বলে মনে করি সেও সেই কিবলাকে মানে, এবং আমাদের জবাইকৃত কোনো পশুর গোশত তারা খায়, সে ব্যক্তি মুসলমান। সে ব্যক্তি কি? মুসলমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত একটু ভিন্ন ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইটাকে ঘুরিয়ে একই কথা বললেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার রাসূলুল্লাহ রিসালাতের উপরে সম্পূর্ণ বিশ্বাস করার নামই হলো ঈমান। জোরে বলতে পারলেন না? এখন আমার রাসূলুল্লাহ রিসালাতের উপরে যদি সামান্য পরিমাণ যদি আমাদের মনের মধ্যে দাগ কাটে যে রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিলেন তিনি সশরীরে যাননি, স্বপ্নে স্বপ্নে গিয়েছেন, ঈমান থাকবে তো? ঈমান থাকবে? থাকবে না। আমাদের ইমাম সাহেব বসে আছে, উনি যোগ্যপূর্ণ আলেম, আমার দীর্ঘদিনের পরিচিত আমার ভাই, উনি যোগ্যপূর্ণ আলেম। যদি কেউ সামান্য কিঞ্চিত পরিমাণ যদি ভাবে হতেও পারে, যে হতেও পারে শব্দটা যদি মনের ভিতরে আসে, ঈমানের রাস্তা থেকে আপনি দূরে চলে গেলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বললেন বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহ রাসূল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য যেটা নিয়ে এসেছে তার নাম কি? কুরআন। তার নাম কি? কুরআন। তিনি জবানে যা বলেছেন হাদিস এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুস্তাহকামাকে, সুন্নতে মুস্তাহকামাকে কোনো কিছু প্রশ্ন ছাড়াই চোখ বুজিয়ে মনের ভিতরে বিশ্বাস করার নামই হলো ঈমান। একবার জোরে হবে না? এখন আমাদের মধ্যে কষ্ট হয়ে যাবে এইভাবে যদি বলা হয়, তাই এই ব্যাপার পূর্ণাঙ্গ শরিয়াত
পূর্ণাঙ্গ শরিয়াতটাকে আপনাকে মানতে হবে। কোন একটা জায়গায় যদি কেউ বলে যে ইসলামের মধ্যে যে তালাকের প্রথা আছে, এটা মনে হয় বাদ দিলে ভালো হতো, এই বলে কি বলে না, এদিকে বলে না অনেকে মানুষ, এটা মনে হয় ঠিক হয়নি, এই যে ঠিক হয়নি বাদ দিলে ভালো হতো। কেউ যদি এতটুকু পরিমাণ সে বলে, সঙ্গে সঙ্গে ঈমান থেকে বাইরে চলে গেল, সে কি আর রিসালাতের কথা সে মানলো? মানলো না। কেউ যদি আমার রাসূলুল্লাহ সম্বন্ধে, আকা মাওলার সম্বন্ধে যদি সামান্য থেকে সামান্যটুকু একটু গুস্তাখি করে, তার ঈমান সঙ্গে সঙ্গে শেষ। কেননা আমরা তো আল্লাহকে দেখিনি, আমরা আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহকে দেখেছেন যিনি, আল্লাহর সঙ্গে সম্পর্ক যিনি, ফাক্কানা ক্বাবা কাউসাইনি আও আদনা। এটা ধনুকের দুই মাথা কয়টুকু হতে পারে? দুই প্রান্ত থেকে আশেক মাসুকের সঙ্গে গল্প হচ্ছে, সেই দিনতে ছিল মিরাজের দিন। আমার আল্লাহ পাককে আমার রাসূলুল্লাহ স্বয়ং তিনি দেখে এসেছেন, জান্নাত আমার রাসূল দেখে এসেছেন, জাহান্নাম আমার রাসূল দেখে এসেছেন, আবে কাউসার হাউস আমার রাসূলুল্লাহ দেখে এসেছেন, কেমন হবে পুলসিরাতের রাস্তা আমার রাসূলুল্লাহ দেখে এসেছেন। আমরা সেই রাসূলের কথা শুনে শুনে ঈমান এনেছি, বলেন সুবহানাল্লাহ। আমরা তো নিজে দেখিনি, আমরা সেই রাসূলের জবানের কথা শুনে, তারপরে আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গদের জবানে আমরা শুনেছি, শুনে শুনে আমরা এই পর্যন্ত এসেছি। এখন ঈমান মজবুত। এখন 31st নাইট পালন যদি কেউ করে, তার ঈমান থাকবে তো? হ্যাঁ, এটা তো আমাদের ইসলামের বাইরে। কেউ যদি অন্য বিধর্মীরা করে, তাদের বিষয় আলাদা, আপনি কেন তাদেরটা করবেন? কেউ যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, মানা যাবে তো? হ্যাঁ, মানা যাবে? ঈমান থাকবে এই কথার সঙ্গে? ঈমান থাকবে না, এক ফোঁটা ঈমান থাকবে না। আমাদের কিছু কিছু আমাদের ভিতরে ভাষা ট্রান্সলেট বলি না, ট্রান্সলেট করে আমাদের ভিতরে এমন এমন ভাষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ঈমান রাখা বড় মুশকিল হয়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। আজকে দেখেন না, আমাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে একটা ভাষাগত ব্যাপার নিয়ে। এই যে ভাষা, এমন এমন ভাষা ঢুকে কি এক সমস্যা। খুব দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাবিব একটু এখানে আসবে, আল্লাহুম্মা সাল্লি আলা, প্রবলেম হচ্ছে। दिल लगी कामना आएगी, इसको दिल की लगी चाहिए। মনে হয় ওভারলোড হয়ে গেছে নাকি? दिल लगी कामना आएगी, इसको दिल की लगी चाहिए। नात कहने होगर आपको, दिल में इश्क़ नबी चाहिए। अल्लाहुम्मा, আমি সুইচ বন্ধ করে করতে ওয়া আলা আলিহি। তাহলে ঈমান এমন একটা বস্তু, যে বস্তুটা আমাদেরকে বুঝে নিতে হবে ঈমান কাকে বলে। এই ভাষাগত দিক দিয়ে আমরা দুনিয়াদারিত্বে পড়ে আমাদের সর্বপ্রথম ঈমানের উপরে আঘাত হচ্ছে। এমন এমন ভাষা আমাদের সমাজ চয়েস করছে যে ভাষাগুলো ইউজ করলে আমাদের ঈমানে খাতরা। আর ঈমানে খাতরা মানে আপনার যত বড় আপনি নামাজি হন না কেন, যত বড়ই মুসল্লি হন না কেন, যত বড়ই রোজাদার হন না কেন, যত বড়ই আপনার দাড়ি থাকুক না কেন, আপনি যত বড়ই উঁচু জুব্বা টুপি পরেন না কেন,
এক ফোঁটা দাম আপনার থাকবে না, কেন ঈমানে আপনার গলত। বিশ্বনবী সরকারে দো আলম শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটুখানি রাস্তা দিকে বার হলেন। গভীর রজনীতে আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি হুমায়রা, একটু রাস্তার দিকে চলো, আমরা ঘুরে আসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন ছোট মানুষ ছিলেন, খুব জোর হলে 13 থেকে 14 বছর বয়সে একজন নারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যেতে যেতে আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর সাথে সাথে দেখতে পেলেন আসমানের উপরে হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র তারকারাজি সবাই দাঁড়িয়ে আছে। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ মুখের পানে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিউল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন, আকাশের কোটি কোটি তারকা আছে, এটা কি আপনি গুনতে পারেন? রাসূলুল্লাহ বললেন যে আকাশে কোটি কোটি তারকা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কত গ্যালাক্সি আছে আসমানের উপরে, কোটি কোটি তারকা আছে, কেউ বলতে পারবে না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানের উপরে যত কোটি কোটি তারকা আছে, ওই তারকা সমতুল্য আমল কি দুনিয়ার জমিনে কারোর আছে? কারোর কি? আসমানের কোটি কোটি তারকা সমতুল্য আমল দুনিয়ার জমিনে কারোর আছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের পানে যে বললেন, হ্যাঁ, দুনিয়ার জমিনে একজন ব্যক্তির আমল আছে, একজন ব্যক্তির আকাশের কোটি কোটি নক্ষত্র সমতুল্য আমল তার আমল নামায় আছে, তার নামটা হলো হযরতে উমর। একটু জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? কোটি কোটি নক্ষত্র সমতুল্য আমল কার আছে? হযরতে উমরের। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনটা খারাপ করে নিলেন, মনে মনে ভাবলেন হয়তো আমার আব্বা জান আমার রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করবেন, আনহুর কথা বলবেন, আবু বকরের কথা বলবেন, কিন্তু আবু বকরের কথা বলেননি, আমার রাসূলুল্লাহ হযরত উমরের কথা বললেন। এমন সময়তে আম্মা জান আয়েশা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমুদ্র, আমাদের সমুদ্র, সাতটা সমুদ্র, দুনিয়ার বুকে কত পানি আছে? এক ফোঁটা করে হিসাব করলে কত ফোঁটা পানি হবে? এই কথা কি আপনি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ বললেন, ও হুমায়রা, এক ফোঁটা করে পানি যদি হিসাব করা হয়, আমি কেন, দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। ওই সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমগ্র দুনিয়ার বুকে যত পানি আছে সমস্ত পানি একত্রিত করে এক ফোঁটা করে হিসাব করলে কোটি 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 ফোঁটা পানির হিসাব হবে। ওই পানির সমতুল্য আমল কি দুনিয়ার বুকে কারোর আছে? আমার রাসূলুল্লাহ আবারও বললেন, হ্যাঁ, ও হুমায়রা, দুনিয়ার বুকে একজনার ওই পানির সমতুল্য, ফোঁটা ফোঁটা পানির সমতুল্য একজনার আমল আছে দুনিয়ার বুকে, সেই ব্যক্তিটির নাম হলো হযরতে উমর। কি নাম? হযরতে উমর। আম্মা জান আয়েশা আবারও অবাক হয়ে গেলেন যে আমার আব্বা জানের নামটা কেন নেয় না? আমার আব্বা জান কি ইবাদত করতে পারেনি? আমার আব্বা জানের আমল কি এতই ছোট, এতই কম হয়ে গেল? আবারও আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিউল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন,
দুনিয়ার বুকে কত গাছ আছে আর সেই গাছের কত পাতা আছে, ওই পাতা কি আপনি গুনতে পারবেন? আমার রাসূলুল্লাহ বললেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না কত পাতা দুনিয়ার বুকে আছে, ওই পাতার কথা কেউ বলতে পারবে না। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহকে বললেন, দুনিয়ার জমিনে কোটি কোটি গাছ আছে, আর ওই কোটি কোটি গাছের কোটি কোটি পাতা, ওই পাতা সমতুল্য আমল কি দুনিয়ায় কারোর আছে? আমার রাসূলুল্লাহ বললেন, পাতা কত বলতে পারবো না, তবে ওই পাতা সমতুল্য আমল দুনিয়ার একজনের আছে, তার নাম হলো হযরতে ওমর। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আমল এতটা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচু করে নিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মনটা খারাপ। ও হুমায়রা, কষ্ট লাগছে, তোমার আব্বা জানের নামটা কেন নেইনি? সেই কারণে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ভাবলাম আমার আব্বা জানের একটা জায়গাতেও তো নাম আসবে, আমলের খাতা কি আমার আব্বা জানের পুরো ফাঁকা? আপনার জলিলুল কদির, আপনার ছোটবেলার বন্ধু আবু বকর, তার আমল কি একটুও নাই? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিয়ে আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন, ও বিবি হুমায়রা, চিন্তা করো না, চিন্তা করো না, হযরতে ওমরের আমল আকাশের নক্ষত্র তারকা সমতুল্য হতে পারে, হযরতে ওমরের আমল দুনিয়ার বুকে পানির সমতুল্য হতে পারে। ওমরের আমল সমগ্র যত গাছ আছে গাছের পাতা সমতুল্য ওমরের আমল হতে পারে। তোমার আব্বা জান প্রাণ প্রিয় সাহাবী, আমার সবচাইতে গরীব, আমার সবচাইতে কাছের সাহাবী, আমার ছোটবেলার বন্ধু, আমার কলিজার টুকরা আবু বকরের আমল কতটা আছে একবার শুনে রেখে দাও, কতটা আছে একবার জেনে রেখে দাও। হযরতে উমরের এত আমল থাকার পরেও হযরতে আবু বকর সিদ্দিক, আমার ছোটবেলার কলিজার টুকরা আবু বকরের আমল কতটা আছে? ও হুমায়রা, আবু বকরের সারা জীবনের আমল লাগবে না, সারা জীবনের আমল লাগবে না। আবু বকরের একটা মাত্র রাতের আমল, একমাত্র একটা রাতের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দিয়েছেন কিনা, হাজার হাজার ওমরের আমল যদি এক জায়গায় করে দেওয়া হয়, পৃথিবীর সমগ্র মানুষ এই পর্যন্ত যারা এসেছে, এরপরেও কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে আসবে, যত মানুষ আমল করবে, সবার আমলের পাল্লাটা যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, সবার আমলের বোঝাটা যদি দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল, ওই এক রাতের আমল যদি দাঁড়িপাল্লার আর এক পাশে রাখা হয়, পৃথিবীর সমগ্র সবার আমলের দিকটা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের এক রাতের আমলের দিকটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে হবে না? কিসের তাগিদে এক রাতে এত আমল? তার ছিল আমার রাসূলের প্রতি প্রেম, রাসূলের প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি ভালোবাসা। গারে সূরার ঘটনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআম্মারাতুল কুরাইশরা যখন চক্রান্ত করলো আমার রাসূলুল্লাহকে শেষ করে দেবে, আমার রাসূলুল্লাহকে বিদায় করে দেবে, এমন সময়েতে আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর ভাই, সম্মুখে একটা দিন আসছে যেদিন মক্কা থেকে হিজরত করে আমাকে মদিনায় চলে যেতে হবে, সেই দিন সঙ্গে আমার কেউ হবে না, সেদিন আমার সঙ্গে তুমি আমার হবে। ও আবু বকর, হয়তো সম্মুখ
মুখে দিনটা আসবে, এমন সময় থেকে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে সারা রাত ধরে দাঁড়িয়ে থাকে, সারা রাত ধরে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকে, 1 সেকেন্ডের জন্য চোখটা বুড়ায় না। যদি আমার রাসূলুল্লাহ এসে আমার বাড়িতে চলে আসে, আমাকে যদি ডাকে, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আমার রাসূলের ডাকে যদি সাড়া না দিতে পারি, আমার রাসূলুল্লাহর মনে যদি দুঃখ লেগে যায়, আমার ইহকাল এবং পরকাল সব বরবাদ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে কোনো মতে কষ্ট দেওয়া যাবে না। সেই মনে করে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে সারা রাত ধরে জেগে 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 আমার রাসূলের জন্য কান্না করতে থাকে, আমার রাসূলের জন্য অপেক্ষা করতে থাকে। দিন এসে গেল, আল্লাহর হুকুম হলো। লম্বা ঘটনা ছোট করে বলি, হযরতে আলীকে আমার রাসূলুল্লাহ বললেন, ও আলী, আমার এই বিছানায় শুয়ে পড়ো। এখানে বড় জিনিস ঈমানের সম্পর্ক। চতুর্দিকে কুফারে কুরাইশরা, নওজোয়ান যুবক, সবার হাতে তরবারি। সবার হাতে কি? তরবারি। আর বিছানাটা কার? আমার রাসূলের বিছানা। হ্যাঁ, আমার রাসূলের বিছানা চতুর্দিকে ঘেরাও করে কারা রেখেছে? কুফারে কুরাইশরা। আর ওই বিছানাতে শুতে বলছে আলী কি? আলী, শুয়ে পড়ো এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে পারতেন যে আমাকে রাসূলুল্লাহ মনে করে আমাকে তো ওরা ছুরি চালিয়ে দিতে পারে চাদরের উপর দিয়ে, যেতে দিত না, হতে তো পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা পরে জিজ্ঞাসা করা হলো, আলী ভাই, আলী তুমি ওই বিছানাতে তুমি ঘুমালে কি করে? যে বিছানার উপরে হাজার হাজার তরবারি পড়ার জন্য রেডি আছে দরওয়াজার বাইরে, তুমি ওই বিছানায় ঘুমিয়ে কাটালে কি করে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবদ্দশায় এত সুন্দর ঘুম আমি কোনোদিন পাইনি। একবার জোরে হবে না? কেননা আমাকে শুতে বলেছে রাসূলুল্লাহ, নিশ্চিন্তে আমি এখানে শুয়ে পড়ব, আমার কোনো ভয় নেই, কোনো ডর নেই। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমানের কথা যদি বলি যে ভাই এই হচ্ছে, মুসলমানদের উপরে এই অত্যাচার হচ্ছে, যা হয় হোক, আমার পার্টি আছে না না, আমি কাউকে মেনশন করে বলছি, যে কোনো পার্টি হোক না কেন, আগে আমার দল বাঁচো, তারপরে চিন্তা ইসলাম কি হবে না হবে। আমাদের ঈমান ওই জায়গায়। শুধু তাই নয়, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় বসে বসে তাদের সমর্থন করে, আছে না নাই? আপনাদের এদিকে নেই। খিলকাপুলের মানুষ তো সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি মানুষ। যেমন ইমাম সাহেব আল্লাহর ওলি, মানুষগুলো সব আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমাদের ওই দিকটা থাকতে পারে, বুঝতে পেরেছেন? এরকম আছে। আবু বকর রাত্রেবেলা রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকরের দরজায় গিয়ে আঘাত করছেন। আবু বকর, তুমি জেগে আছো? তুমি জেগে আছো না ঘুমিয়ে গেছো? আবু বকর আস্তে করে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, তুমি যে রেডি, একদম জামা কাপড় গুছিয়ে তুমি তো পুরো রেডি তৈরি হয়ে আছো, আবু বকর তুমি কি খবরটা কেউ আগে দিয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খবর তো আপনি দিয়েছেন। আজ থেকে 6 মাস আগে একদিন আমাকে বলেছিলেন, ও আবু বকর, সম্মুখে একটা দিন আসছে, মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে, আল্লাহর হুকুম হবে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ও আবু বকর, সেই দিন দুনিয়ার কেউ আমার সঙ্গী হবে না, সেই দিন আমার সঙ্গে আবু বকর তুমি আমার সঙ্গী হবে। সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর সারা রাত ধরে ঘুমাই না, সারা রাত ধরে জেগে থাকি। কখন আপনি আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে এসে যদি আপনি ফিরে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আমি আবু বকর আমার ইহকাল এবং পরকাল দুটোই বরবাদ হয়ে যাব। লম্বা ঘটনা ছোট করে বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরের জন্য দোয়া করলেন। দুইজন বেরিয়ে পড়লেন, গারে সুরের ভিতরে লুকিয়ে পড়লেন। ওর ভিতরে অনেক ইতিহাস, সেই সব কথা বলি না। গারে সুরের ভিতরে চলে গেলেন,
আবু বকর তোমার পাটা রাখো, তুমি বসে পড়ো। ও আবু বকর তোমার পায়ের উপরে, তোমার উরুর উপরে আমি মাথাটা রেখে একটু ঘুমাই। আবু বকর বসে পড়লেন, উরুর উপরে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে গেলেন। কিছুটা সময় চলে যায়, আবু বকর এদিক ওদিক তাকায়, বারবার দেখে কাফির মুশরিকরা যদি জেনে যায়, একটা বার যদি তারা বুঝে ফেলে যে এখানে আমি রাসূলুল্লাহকে লুকিয়ে রেখেছি, তাহলে তো আর কোনো রাস্তা নাই, আর পালাবার কোনো রাস্তা থাকবে না, এখনই আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। আবু বকর সিদ্দিক কি করলেন, চারিদিকে তাকাতে লাগলেন, কিছু নাই সেখানে, বোঝার কিছু উপায় নাই, কিন্তু কয়েকটা ছোট্ট ছোট্ট গুহার ভিতরে ছিদ্র দেখা যায়, ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রগুলো কিভাবে কি করব, একদিকে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে এপাশে ঘুরলেন, আর একদিকে হাত দিলেন, কিন্তু দেখলেন এখনো ছিদ্র আছে। গায়ের জুব্বাটা খুললেন, খুলে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট 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 বল বল করে এক একটা ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন। বন্ধ করতে করতে সব ছিদ্র বন্ধ হয়ে গেল। না জানি এখান থেকে সব বিছু বেরিয়ে এসে আমার রাসূলুল্লাহর উপরে আঘাত আনতে পারে, এই মনে করে সমস্ত গর্তগুলো বোঝানো হয়ে গেলে আবু বকর সিদ্দিক দেখলেন এখনো পর্যন্ত একটা গর্ত সেখানে বাকি আছে, একটা গর্ত সেখানে এখনো বাকি আছে। আবু বকর কি করলেন, কিছু না পেয়ে একটা পায়ের উরুর উপরে আমার রাসূলুল্লাহর মাথা, পা নাড়তে পারে না, আর একটা পা দিয়ে ওই গর্তটার উপরে পা দিয়ে ঠেসে ধরলেন। এমন সময় ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। ওই বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের দিকে দুবার তিনবার ঠালা মারে। আবু বকর পা উঠায় না, আবু বকর পা উঠায় না। এমন অবস্থায় ওই সাপটা যখন বেরোতে না পারে, এমন সময় আবু বকরের পায়ে ওই সাপটা দংশন করে নেয়। ওই সাপটা দংশন করে নেয়, আবু বকরের চেহারাটা নীল হয়ে যায়।